সুধী ভক্তবৃন্দ, এই নিয়ম মাসে বিশেষ করে কার্তিক ব্রত বা দামোদর ব্রত, এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছুই কার্য ক্রিয়াকলাপ এইগুলাই হচ্ছে লীলা। তো এখন আমাদের জানতে হবে লীলা কি, আর আমাদের যেগুলা কার্য বা ক্রিয়া এগুলো আমাদের জানতে হবে। তো দেখুন, আমরা গার্হস্থ্য ধর্মে আছি, সাধারণ মানুষ। আমরা যে সমস্ত কাজকর্ম করি এইগুলাকে বলা হয় কর্ম। আর বৈষ্ণব সাধুজন যারা আছেন তারা যে সমস্ত কাজকর্ম করেন এইগুলাকে বলা হয় ক্রিয়া। আর ভগবান নররূপে এইখানে এসে, এই পৃথিবীতে এসে তিনি যে সমস্ত কার্যকলাপ করে গেছেন এইগুলাকে বলা হয় লীলা। তাহলে দেখা যায় কর্ম, ক্রিয়া, লীলা। আর এই লীলাটা কেবল ওই ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তখন ভগবানের লীলা কীরকম তিনি করেছেন দেখলাম আমরা। মাত্র যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন 5 দিবসীয় দিনে তিনি পুতনাকে মেরে ফেলেছেন, ওইটাও একটা লীলা। এরপরে শকটাসুর, ওইটাকেও তিনি ওই কোনখানে উড়িয়ে নিয়ে গেছেন, এইটাও একটা লীলা। এরপর ভগবান মাটি খেয়েছেন, ওইটাও একটা লীলা হয়ে গেছে। ঠিক সেই রকম করে কত না তার লীলা। আর এই লীলাগুলোর মধ্যে বিশেষ করে এই মাসের মধ্যে একটা বিশেষ লীলা একটা প্রচলিত আছে, যেটা ভাগবতে দামোদর লীলা। এই দাম শব্দের অর্থ হচ্ছে রসি, আর উদর তো আমরা কাকালে যেটা বা পেট যেটাকে বলি আর কি। মাতা যশোদা বাৎসল্য রসে ভগবান শ্রীকৃষ্ণকে রশি দিয়ে তিনি শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন। আর বাঁধার প্রয়োজনটাই বা কি? বাঁধার প্রয়োজনটা হয়েছে এই কারণে যে শ্রীকৃষ্ণ যখন আস্তে আস্তে বড় হতে চলেছে, তার বাল্য স্বভাবে সে ননি, ক্ষীর, ছানা আদি এগুলা অত্যন্ত পছন্দ করে, ভালো পায়। আর যেহেতু মাতা যশোদা তার একা পুত্র নীলমণির জন্য মনের মতো করে যাতে পুত্রকে এইভাবে তার পেট ভরে খাওয়াতে পারেন, সেই কারণে তিনি ক্ষীর, সরলনি আদি এইগুলা বাড়িতে প্রস্তুত করে রাখেন। কিন্তু কৃষ্ণের এমন একটা স্বভাব যে না, তাতে তার মন বসে না এবং সেগুলা খেলে তার তৃপ্তি হয় না। তার সবচেয়ে আনন্দ কি, যেসব তার সখাগণ আছে ওই সখাগণ সহিতে ওই পাশের বাড়ির, ওই বাড়ির পাড়ায় পাড়ায় গায়ের মধ্যে সে তার সখাগণদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। আর গোপীগণ যে শিকেই, আগেকার দিনে শিকে ছিল, এখন শিকেগুলা নাই, ওইগুলা মটকিতে সেইগুলা রাখা থাকতো, আর সেইগুলা ওই ভাণ্ড থেকে তিনি খেয়ে ফেলতেন। কখনো সেইগুলা নাগাল পাওয়া যায় না। তার সখা যারা আসতো তারা উবু হয়ে থাকতো, তাদের পিঠে চড়ে কৃষ্ণ সেইগুলা নিতেন। আর কৃষ্ণ আর তার সখাদেরকে দেখে বানরদেরও একই অবস্থা। তারা জানতো যে এখন কৃষ্ণ খাবে, শুধু সে খাবে না, এটা আমাদেরকেও দেবে বলে যত সব বানর চয় তারা সব এইভাবে দলবদ্ধভাবে আসতো। কৃষ্ণ নিজেও খেতেন, ওইগুলা তখন বানরদেরকে ইটা দিতেন, আর বন্ধু বান্ধবদের সখাদেরকেও তিনি দিতেন। আর এই তো হয়ে গেল, এখান থেকে নেমে এসে চুপচাপ বাড়িতে এসে চলল। কিন্তু তাতে তার হয় না। এর উপর্যুপরি কী করে সে তখন ওই যে ভাণ্ড যেটা আছে, মাটির ভাণ্ড, ওইটা বাঁশি দিয়ে ভেঙে তারপর ফেলে আসে। তো এইভাবে কয়দিন আর গোপীগণ এই অবস্থায় তারা থাকবেন। তা একদিন তারা মনে করলো, যাই চলো সবাই মিলে আমরা ওই যশোদার কাছে গিয়ে নালিশ করি। যশোদাকে নালিশ করবো, যশোদা তাকে উপযুক্ত শাস্তি দেবে। তো এখন যশোদা কতদিন আর তিনি নালিশ শুনবেন? এবার বলছে যে দেখো, যদি তোমরা পাও কৃষ্ণকে এইভাবে একটা কাজ যেগুলো উচিত নয় সেগুলো কাজ করতে, তোমরা ধরে নিয়ে আসবে, বেঁধে নিয়ে আসবে, বেঁধে তখন আমার কাছে নিয়ে আসবে, উপযুক্ত তার শাস্তিটা দেব। ঠিক আছে বলে গোপী কয়েকজন এরকম করে মন্ত্রণা করে তারা চুপি চুপি লুকিয়ে থাকলো। আর কোনো একটা দিন দৈবাৎ কৃষ্ণ তার সখাদেরকে নিয়ে
তিনি আবার ওই আগের মতো তখন ননি চুরি করতে গেছেন। রাখালদের পিঠে চড়ে তিনি এইগুলা ননি খাচ্ছেন, আর যেই মাত্র ভাঙবেন গোপীগণ চট করে বেরিয়ে এসে তাকে তখন হাতে নাতে ধরে ফেলল। ধরে এইবার রশি প্রস্তুত আছে, রশি দিয়ে কৃষ্ণের দুহাত বেঁধে নিয়ে তারা এইবার চলো তোমাকে দেখাবো, এইবার তোমার মাতা তো বিশ্বাস করে না যশোদা, আর তোমাকে দেখিয়ে প্রকাশ্যে তোমাকে এইবার শাস্তি দেওয়াবো। তো বলছে ছেড়ে দে ছেড়ে দে গোপীমা, ছেড়ে দে ছেড়ে দে। বলছে না, ছাড়বো না, উপযুক্ত তোমার শাস্তির দরকার। তো রশি দিয়ে সামনে সামনে গোপীরা টানছে, আর কৃষ্ণ তো পিছনে আছে। আর ওই সময়ে কি বুদ্ধি তারা করলো, কৃষ্ণের সঙ্গে সঙ্গে তো তার বন্ধুবান্ধব সখাগণ আছে, সখাগণ বলছে গোপীমা কৃষ্ণকে ছেড়ে দাও না, যদি যশোদা মা তাকে ধরে ফেলেন বুঝতে পারেন তাহলে তো এমন শাস্তি দেবেন কৃষ্ণ সেটা আর সহ্য করতে পারবে না, তুমি ছেড়ে দেন না। কতদিন এই হয়রানি আমরা সহ্য করব, চলো আজ একটা তোমার একটা কৃষ্ণের না হয়ে আমাদের একটা হবে। তো বাস ঠিক আছে কৃষ্ণ বললেন তোমাদের একটা হবে, না হয় আমার একটা হবে, চলো ছেড়ে দাও বলে পিছনে পিছনে হাত বাঁধা অবস্থায় ছুটে চলছে। ওই অবস্থায় তার বন্ধু একজনকে দিয়ে ওই হাতের যে গাঁট ছিল সেটা খুলে যে টানছে তার দেবরকে তখন বাঁধা হলো। দেবরকে বাঁধে তখন কৃষ্ণ সবার পিছনে থেকে চলছে, চলো কৃষ্ণ বলে টেনে টেনে, ও যশোদা দেখো দেখো তোমার ছেলে কি কাণ্ড করেছে, তুমি না বলছিলে হাতে নাতে ধরলে পরে আমি এটা বিশ্বাস করব, এই দেখো হাতে নাতে ধরা শুধু নয় বেঁধে নিয়ে এসেছি তাকে দেখো বলে। আর যশোদা মাতা ঘুমটা দিয়ে যেই বেরিয়ে এলো তখন তো দেখে কৃষ্ণ তো না, বাধা আছে অন্য একজন। বলছে কি কৃষ্ণ তো না, এ তো আরেকজন। তো যিনি নিয়ে যাচ্ছেন গোপী দেখলো তার দেবরকে বেঁধে নিয়ে এসে, আমি কি করলাম। এখন কৃষ্ণ বলছে দেখো উল্টাপাল্টা এরকম আমাকে গিয়ে নালিশ করো না, এবার যদি অন্যবার যদি এইভাবে ধরা পড়ি আমি তাহলে আমাকে বাঁধবে না, আর যদি বাঁধো তাহলে তোমার পরবর্তীতে তোমার ভাসুরকে বেঁধে দিয়ে দেবো, হ্যাঁ ভাসুরকে টেনে টেনে নিয়ে যাবে। তো এইরকম অবস্থায় তার চলছে, তো নালিশ তো আছে। এই অবস্থায় মাতা যশোদা একদিন কি করলেন যে না আর তো এই হয়রানি আর সহ্য করা যায় না, এই বদনাম সহ্য করা যায় না, কৃষ্ণকে তখন তিনি ওই রশি দিয়ে গাভীর রশি দিয়ে তিনি তখন বাঁধতে শুরু করতে লাগলেন। কিন্তু দেখা যায় বাঁধার পরে তো একটা গাইড দিতে হবে, ওই গাইডে দেখা যায় আর একটুকুতে আর তার হয় না, আর একটা রশি নিলেন দেখলেন তাতে আর হয় না, এইভাবে তিনি চালাচ্ছেন। বললেন না, তখন তিনি আস্তে আস্তে তাকে কুমোরে বাঁধা অবস্থায় এইভাবে গাঁটগুলা হয় না। তো এখন ভগবান কৃষ্ণ যদিও তাকে বাৎসল্য অবস্থায় ভাবছেন নিজের ছেলে বলে, কিন্তু তিনি তো স্বয়ং নারায়ণ। এখানে এই যশোদা এবং নন্দরাজা তাকে সন্তান রূপে পালন করার জন্য, বাৎসল্য রূপে পালন করার জন্য তারা চেয়েছিল, এই কারণেই তিনি আজ তাদের সন্তান রূপে বাৎসল্য রসে তিনি তাদেরকে মজাচ্ছেন। এবার যখন সেই কুমোরে বাঁধা সেই রশি আর হচ্ছে না, কৃষ্ণ বলছেন যে আমাকে কে বাঁধতে পারে, একমাত্র বাঁধতে পারে কে, আমার ভক্তজনই আমাকে ভাগতে পারে। মাতার এই করুণ দশা দেখে তিনি তখন বাঁধার উপযুক্ত ব্যবস্থা করে দিলেন। মাতা তখন কৃষ্ণকে কুমোরে বেঁধে দিলেন। একদিকে রশি দিয়ে তার কুমোরে বাঁধা হলো, দাম মানে রশি দিয়ে বাঁধা হলো, আর আরেকদিকে কি হলো, যাতে কৃষ্ণ ছুটাছুটি করতে না পারে সেই কারণে উদুখল আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে গাইল বলি, সেইটা ওইটাতে তিনি বড় একটা ওইটাতে তিনি বেঁধে রাখেন। এবার এইটা তো আর টেনে টেনে তো কৃষ্ণ আর চলে যেতে পারবে না, হামাগুড়ি দিয়ে ওই উঠোনের মধ্যে ওইভাবে সে তখন ঘুরতে ঘুরতে চাইল যেতে কিন্তু পারে না। তো এখন কৃষ্ণ মনে করলো কি, মনে মনে আচ্ছা ঠিক আছে, রশি দিয়ে যখন আমার কুমোরে বাঁধলে মাতা, তো এইটা নিয়েও একটা খেলা করা যাবে, দেখা যাক। এখন কৃষ্ণের যারা সব সঙ্গী ছিল তারা তো কৃষ্ণকে নিয়ে খেলাধুলা করত, কৃষ্ণ আবদ্ধ অবস্থায় এইভাবে যখন থাকলো তখন তো তাদের খেলা তো আর হলো না, কখন মাতা যশোদা তাকে ছেড়ে দেবে। এবং তারা আবদারও করছিল মার কাছে, মা যশোদা দেখো তোমার এক পুত্র নীলমণি, দেখো তাকে ছেড়ে দাও আমরা খেলবো। বলছে না আর ছাড়বো না। কৃষ্ণ বলছে সবাই বলে
আমি তোমার পুত্র না, আমি নাকি ওই দৈবকীর পুত্র, এই কারণেই তো তুমি অন্যের পুত্র বলে আমাকে এইরকম বাঁধো। যদি তোমার নিজ পুত্র হতাম তাহলে তো আর বাঁধতে না, বোধহয় এই কারণেই তুমি আমাকে এরকম। মা ছেড়ে দাও। না, ছাড়বো না, কখনো না, তুমি এইভাবেই থাকো। মাতা যশোদা তাকে ওইভাবে ছেড়ে তখন তিনি নিজ কার্যে চলে গেলেন। আর বন্ধুবান্ধব কৃষ্ণকে ওইখানে রেখে তারা আর বাইরে যেতে পারলো না। কৃষ্ণকে রেখেই দূরেই অদূরেই তারা তখন ওইখানে নিজ নিজ খেলা তারা করছিল। ইতিমধ্যে ওই যে কৃষ্ণ যেখানে গোকুলে তিনি বাড়বেন, সেইখানে দুটা অর্জুন বৃক্ষ জন্ম হয়েছে। এই দুই অর্জুন বৃক্ষ শুধু এই কালের নয়, ওই সত্যযুগের। নলকুবের এবং মণিগ্রীব বলে কুবেরের দুই সন্তান ছিল তারা। তো কুবের তো আমরা জানি আমাদের যেরকম অর্থমন্ত্রী যেরকম আছে, মানে টাকা পয়সার যিনি আছেন মন্ত্রী, ঠিক সেরকম দেবতাদেরও অর্থমন্ত্রী আছেন, তিনি হলেন কুবের। তো টাকা পয়সা যার একটু বেশি থাকে তারই তো মন মতো যা খুশি ইচ্ছা করা যায়। আর ছেলেরা যখন বাপের সম্পত্তি পেয়ে গেল, এখন কি অবস্থা তাদের, কোনো আয় ইনকাম না হলেও এই তাদের টাকা পয়সাগুলো হয়ে গেল, তো মন মতো যা খুশি তারা তখন করছে। ওই নলকুবের আর মণিগ্রীব তাদের দুই স্ত্রী ছিল। এই দুই স্ত্রীদেরকে নিয়ে তারা একদিন কি করেছিল, তখন একটা সরোবরে তারা গিয়েছিল। আর সরোবরে গিয়ে ওইখানে দুই স্ত্রীদের সঙ্গে তারা ওইখানে জলকেলি করছিল। আর জলকেলি করতে করতে তাদের এত মন ভরে গিয়েছিল যে কাপড় চোপড় সবগুলা ওই সরোবরের তীরে রেখে তারা ওই বিবস্ত্র অবস্থায় সেখানে জলকেলি এইগুলা তারা করছিল। কিন্তু বিপদ কখন আসে আর কিভাবে আসে এটা বলা যায় না। তো সেই অবস্থায় যখন তারা মদমত্ত হয়ে তারা ওইভাবে তখন খুব জলক্রীড়া করছেন, ঠিক ওই সময়ের মধ্যে নারদ মুনি ওই তাদের ওই সরোবরের পার দিয়ে 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 আসছিল। আর নারদ মুনির আসার সুরাক জেনে তখন স্ত্রীগণ যারা ছিল তারা চট করে সরোবর থেকে উঠে পারে যে তাদের বস্ত্র ছিল সেইগুলা সব তারা পরিধান করে লজ্জায় মাথা নত অবস্থায় তারা ওইখানে দাঁড়িয়ে থাকলো। আর এরা তো স্ত্রীদের সঙ্গে জলক্রীড়া করছিল, নলকুবের আর মণিগ্রীব। এখন নলকুবের মণিগ্রীব তখন তাদের ক্রীড়ায় উন্মত্ত অবস্থায় খেলাটা ভঙ্গ হয়ে গেল। বারবার তাদের স্ত্রীদেরকে ডাকে, আরে আয় 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 খেলি, আমরা খেলি আয়। তারা নিজেরা তখন ওইখান থেকে উঠছে না। আর নারদমুনি একে তো তিনি আসছেন, আর এদের অবস্থা দেখে তিনি তার স্ত্রীদের সম্ভ্রম দেখে তাদের কোনো কিছু করলেন না, এবং তিনি ভাবলেন নারদমুনি যে আমাকে দেখে এই দুই নলকুবের আর মণিগ্রীব অবজ্ঞা করছে। তো অবজ্ঞা করা একজন মুনি ঋষিকে, একজন বৈষ্ণবকে, একজন সাধুকে, এতে বৈষ্ণব অপরাধ হয়, এবং সেই বৈষ্ণব অপরাধের ফলে মহামহা ভজনে বাদ পড়ে যায়। ভাগবতেও সেই কথা আছে, নিন্দাং কুর্বন্তি ইয়ে মূঢ়া বৈষ্ণবানাং মহাত্মানাং পতন্তি পিতৃভিসার্ধং মহারৌরব সঙ্গীতে হন্তি নিন্দন্তি বৈষ্ণবান ন অভিনন্দন্তি। কোনো এক বৈষ্ণবকে আসতে দেখে, নিজেদের ঘরে যদি আসছেন কেউ কোনো এক বৈষ্ণব, তখন তাকে দেখে যাতে আমার কাজে ব্যাঘাত হয় এই কারণে সে যেন চলে যায় বলে বাড়িতে হয়তো লুকিয়ে থাকা, বা তখন বাড়ির কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা। যদি ঝগড়াঝাটি দেখে তাহলে তো তিনি কি করবেন, যে উদ্দেশ্যে তিনি আসছেন সেটা তিনি ওখান থেকে চলে যাবেন। বৈষ্ণবান ন অভিনন্দন্তি, মানে অভিনন্দন করে তাকে ডাকা হইবে না। নিন্দন্তি, তাকে যদি কোনো বৈষ্ণবকে যদি নিন্দা করা হয়, বৈ দেশটি, দেশ মানে হলো হিংসা, যদি তাকে হিংসা করা হয়, এরপরে তাকে যদি উচ্চবাচ্য করা হয়, এই কতকগুলো আছে, এইগুলার মধ্যে এই বৈষ্ণব নিন্দার বা বৈষ্ণব আচরণগুলার মধ্যে যদি একটু অপবাদ হয় তাহলে তখন ওই মহা রৌরব নামক এক নরকে আমাদেরকে পড়তে হয়। আর যদি তা থেকে আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে সেই ওই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, এছাড়া আর অন্য কোনো পথ নেই। তো এইরকম বৈষ্ণব অপরাধগুলা এইগুলা আছে।
তো স্বাভাবিক দেখছেন নারদ মুনি, তিনি নিজে সিদ্ধ লোক, এইভাবে আশাকালীন এরা যখন করছে, আর তাদের যারা বিত্তবান, ওই বিত্তবান হওয়ার ফলে কি হয়, বেশি টাকা পয়সা হয়ে গেলে তখন একটু তাদের একটু উপদ্রব বেড়ে যায়। আর ওই উপদ্রবগুলা থেকে তখন যাতে তারা নিষ্ক্রান্ত হতে পারে, আর এই কারণে তিনি তখন কি করলেন, না এদের একটা উচিত শিক্ষা হওয়া দরকার, এই কারণে তাদের তিনি তখন অভিশপ্ত করলেন। অভিশপ্ত কি, যে তারা যেভাবে বস্ত্রহীন অবস্থায় আছে, বস্ত্রহীন অবস্থায় কারা থাকে, এই বৃক্ষ আদি এইগুলা, এরা বস্ত্র পরিধান করে না। তো ঠিক আছে, তোমরা যখন এইভাবে থাকতে চাইলে যাও তোমরা অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো বলে তিনি তখন কথা দিয়ে দিলেন। আর যেই মাত্র কথা দিলেন, বৈষ্ণবের এবং সাধুদের সন্তদের কথা তো বিফল যায় না। তারা এবার বুঝতে পারল যে তারা কি ঘটনাটা মদমত্ত হয়ে তারা তখন করে গেছেন। এই সৎসঙ্গ যে বরং বৈষ্ণবের সঙ্গে নারদমুনি এসেছেন, নারদমুনির সঙ্গে ছেড়ে সঙ্গ করা উচিত, তার সঙ্গে এইটা না করে তারা তার সঙ্গে অবজ্ঞা করেছেন। তো নরোত্তম দাস এইরকম কথা বলেছেন যে সৎসঙ্গ যদি করা না হয় তাহলে সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। সৎসঙ্গ না করার ফলে কি হলো, কর্মবন্ধ ফাঁসি লেগে গেল। হ্যাঁ, সৎসঙ্গ না করার ফলে আমরা যদি কৃষ্ণ ভক্ত সাধুদের যদি সঙ্গ পরিত্যাগ করি, তাহলে ইন্দ্রিয় সুখ ভোগপরায়ণ ব্যক্তিদের সঙ্গ যদি করি, তাহলে কি হবে, আমাদের যে উদ্দেশ্যে আমরা ধন সংগ্রহ করছি, এই ধনে তখন মদমত্ত হয়ে ধনের প্রতি লিপ্সা জেগে তখন আমাদের জীবন ব্যর্থ হয়ে যায়। অসতে বিলাস, অসতে বিলাস। তো অসতে মানে হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা অবৈষ্ণব, ওই অবৈষ্ণবদের সঙ্গে যদি আমরা থাকি তাহলে কি হবে, ওই একটা কথা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তো সর্বনাশ আছে, যাই হোক একটা বলে। তো এখন ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবে তরণী নৌকা। ক্ষণমপি, যদি সামান্য মাত্র সময় সুযোগ যদি সৎসঙ্গে যদি থাকা যায়, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব, ল আর ব, এটার অর্থটা কি, লব মানে লোয়া, আর লব মানে কি, লব মানে লুফানা, লব মানে হলো ক্ষণিক সামান্য সময়, লবমাত্র মানে সামান্য সময়। সামান্য সময় যদি একজন উপযুক্ত বৈষ্ণব সাধুর সঙ্গে যদি বসা যায় তাহলে সর্বসিদ্ধি হয়, সব কিছু সিদ্ধি হয়ে যায়। ওই যে কুন্তী দেবী কুমারী অবস্থায় ভুজ রাজার গৃহে তিনি দুর্বাসা মুনির সঙ্গে সামান্য সেবা করেছিলেন, সামান্য সময় ছিলেন, ওই সময় তার কী অবস্থা, তিনি অমুখ জ্ঞান পেয়েছিলেন সেবা করার ফলে। তো এইরকম সৎসঙ্গে যদি এইরকম করে বসা যায় তাহলে কি হয়, তখন ওই ক্ষণিকের মধ্যেই তখন সর্বসিদ্ধি আমাদের হয়ে যায়। তো এই কথাটা এখন বলছেন, হায়রে আমি কি করলাম যে আমাদের এই সৎসঙ্গে থাকা উচিত যেটা, সেটা আমরা না করে, হে নারদমুনি আমরা মহাপাতক, আমরা যে এই কাণ্ডটা করলাম, কি যে আমাদের পরিণতিটা হয়ে যাবে, আমরা নিশ্চয়ই আমরা একটা ভুল করে ফেলেছি, তো আপনি আমাদেরকে মাফ করুন। দেবর্ষি যখন তাদেরকে এইভাবে অভিশপ্ত করে তিনি তখন নিজ আশ্রম নারায়ণ আশ্রমে তিনি চলে যাচ্ছিলেন, তখন নলকুবের ওই নারদমুনির কাছে অবনত হলেন এবং নারদমুনি তখন তাদেরকে বললেন যে দেখো, তোমরা চিন্তা করো না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে যখন তিনি বাল্যলীলা করবেন, ওই বাল্যলীলা করার সময়ে তিনি তোমাদেরকে উদ্ধার করবেন এবং তোমাদের পরম সৌভাগ্য যে তোমরা ওই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবে, আর শ্রীকৃষ্ণ দর্শনের মাধ্যমে তোমরা ওই উদ্ধার হয়ে যাবে। আর সেই কারণে ওই সত্যযুগ থেকে তারা তখন ওই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগ যাবে,
ত্রেতা যুগ যাবে, আসবে দ্বাপর যুগ। তো এখন সত্যযুগে তারা এসে জন্মগ্রহণ করলো, যে কোনো এক কালে দ্বাপর যুগে এসে ভগবান শ্রীকৃষ্ণ ওই গোকুলে নন্দ মহারাজের গৃহে যেখানে জন্মগ্রহণ করবেন, সেইখানে তারা দুই ভ্রাতা নলকুবের এবং মণিগ্রীব তারা একই সঙ্গে পাশাপাশি হয়ে অর্জুন বৃক্ষ হয়ে সেখানে জন্মগ্রহণ করেছিল। আর জন্মগ্রহণ করে সত্যযুগ থেকে তারা বেড়ে উঠছে, ত্রেতা যুগ চলে গেল, যুগ যুগ এইভাবে চলে যাচ্ছে। কত 4,32,000 হচ্ছে এই কলিযুগের পরমায়ু, 8,64,000 হচ্ছে এই দ্বাপরের, তার ডাবল হচ্ছে ত্রেতার, তার ডাবল হচ্ছে ওই সত্যযুগে। এত বছর ধরে, তাই এত বছরের একটা বৃক্ষ কত বড় হতে পারে, হ্যাঁ? আর কৃষ্ণ তখন কি করলেন, ওই বাল্য লীলা অবস্থায় যখন মাতা যশোদা তাকে উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছিলেন, তখন কৃষ্ণ খেলাচ্ছলে ওই এই অর্জুন বৃক্ষের মাঝখানে তিনি তখন পাড়ি দিয়ে ওই তার যে উদুখল সেটা তখন ওইখানে আটকিয়ে দিলেন। আর উদুখল যখন নিয়ে তিনি ওইখানে আটকালেন, তখন অর্জুন বৃক্ষ থেকে মণিগ্রীব আর নলকুবের তারা তখন অর্জুন বৃক্ষ থেকে তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করছিলেন, হে কৃষ্ণ, এইভাবে এই বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে আমরা তো আর বাইরে বেরাতে পারলাম না, গিয়ে আপনাকে একবার প্রণামও করতে পারলাম না। কেন? কারণ বৃক্ষ তো যে জায়গায় জন্মগ্রহণ করে সেই জায়গায় তার বৃদ্ধি। আমরা যারা দ্বিপদ চতুষ্পাদ যারা আছি তারা তখন যত্রতত্র ভ্রমণ করতে পারি, কিন্তু তারা যে জায়গায় জন্মগ্রহণ করেছে তাদেরকে যদি অন্যত্র সরানো না যায়, তারা ওইখানে এইভাবেই তারা থাকবে। তো এইভাবে তারা তখন ওইখানে থেকে তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পরিস্থিতিতে কৃষ্ণ দুই বৃক্ষের মাঝখান দিয়ে যখন চলে গিয়ে দুই বৃক্ষের মাঝখানে যখন এই উদুখলটা আটকালো, তখন বলছে, যদি আমরা তোমার দ্বারা উদ্ধার হওয়ার উপযুক্ত হয় হে কৃষ্ণ, কত এইভাবে এই বৃক্ষজনিতে আমরা থাকব। আমাদের মুনি বাক্য ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে খেলাচ্ছলে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। হে কৃষ্ণ, যদি সেই সময় হয়ে থাকে আমরা এইভাবেই বৃক্ষ হয়ে বহু বহু বছর ধরে, যুগ যুগ ধরে আমরা এখানে আছি, আমাদেরকে তুমি উদ্ধার করে দাও বলে তারা তখন ওই বৃক্ষের মাঝখান থেকে তারা ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপী শ্রীকৃষ্ণকে তারা তখন ওইখানে নমো নমো তখন জানাচ্ছে। আর শ্রীকৃষ্ণ তখন খেলাচ্ছলে যেই দুই বৃক্ষের মাঝখানে উদুখল টানল, তখন তাদের আবদার আবেদন তিনি জানতে পারলেন। বললেন, এইবার যমল অর্জুন, নিশ্চয় তোমরা উদ্ধার হয়ে যাবে, তার জন্য তোমরা চিন্তা করো না। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষ দুটির মাঝখানে তিনি প্রবেশ করেছিলেন, এবং যে উদুখলটির সঙ্গে তার বাধা হয়েছিল তা বক্রভাবে বৃক্ষ দুটির মধ্যে যে আটকে গিয়েছিল, তিনি তাকে পিছন দিক থেকে দেখে একবার শটানে তিনি একবার আকর্ষণ করে ফেললেন। আর যেই আকর্ষণ বৃক্ষ দুটিকে করলেন, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ দুটা উৎপাটিত হয়ে মা যেখানে কৃষ্ণ আছে আর দুই বৃক্ষ কৃষ্ণকে মাঝখানে রেখে ধরাস করে ধরাশায়ী হয়ে সেটা তখন ওইখানে কৃষ্ণকে মাঝখানে রেখে ওইখানে হলো। নন্দরাজা বাইরে বেরিয়ে পড়েছিলেন, তিনি ভাবলেন কি একটা ভূমিকম্পের মতো একটা হয়ে গেল, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটে গেছে। এই যে দুই বৃক্ষ ধরাশায়ী হয়ে গেছে, এটা তো বড় আশ্চর্য ব্যাপার। আর মাতা যশোদাও নিজ কর্মে তিনি ব্যস্ত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন কি কোনখানে নানা সময় উপদ্রব শ্রীকৃষ্ণের উপর পড়ে থাকে, তাই শ্রীকৃষ্ণের না জানি কোনো একটা কিছু ঘটল কিনা। তিনি যেই অগ্রসর হচ্ছেন, দেখছেন দুই যে অর্জুন বৃক্ষ, বিরাট অর্জুন বৃক্ষ ছিল, সেটা তো তখন ফাঁকা হয়ে গেছে। অর্জুন বৃক্ষ সেটা কৃষ্ণের উপর পড়ে গেছে নাকি, বলেন নারায়ণ নারায়ণ বলে দৌড়ে তিনি যাচ্ছেন। স্বয়ং নারায়ণ যে ভগবান, সেটা তিনি আর বাৎসল্য রসে তার তিনি চিনতে পারছেন না। আর ওইদিকে সঙ্গে যারা খেলাধুলা করছিল, যে শ্রীকৃষ্ণের সখাগণ,
তারা তখন বলছে, ওই কৃষ্ণ দুই গাছের মাঝখানে পড়লো, না জানি সে মারা গেল কিনা, দেখো 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 বলছে। আর মাতা যশোদা অন্যান্য গোপগোপীগণ গিয়ে ওই কৃষ্ণকে দেখছেন, না কৃষ্ণ তো ঠিকই আছেন। ওই অর্জুন বৃক্ষের ডালগুলা ধরে এইভাবে মুচকি মুচকি হেসে তিনি ওইগুলা ডালগুলা এইভাবে ভাঙার চেষ্টা করছেন। তো এই দুই মহাযোগিন অর্থাৎ এই অর্জুন বৃক্ষে লুক্কায়মান এবং যে শাপগ্রস্ত নলকুবের এবং মণিগ্রীব, তখন এই ভগবান শ্রীকৃষ্ণকে তখন স্তব করছেন, হে কৃষ্ণ, আপনার যুগেশ্বর, যুগের ঈশ্বর, যুগেশ্বর অচিন্ত আপনি, আপনি পরম পুরুষ, জগতের নিমিত্ত আপনি উপাদান কারণ, এবং ব্রহ্মজ্ঞানীরা জানেন যে স্থূল এবং সূক্ষ্মরূপে এই জগতে আপনারই প্রকাশ হয়েছে। তারা তখন স্তব করছেন, তমেক সর্বভূতানাং দেহাস্ব আত্মেন্দ্রিয়শ্বর, তমেব কালো ভগবান বিষ্ণুরব্যয় ঈশ্বর, তং মহান প্রকৃতি সূক্ষ্মা রজ সত্য তমোময়ী, তমেব পুরুষাধ্যক্ষ সর্বক্ষেত্র বিকারবি। আপনি সব কিছুর নিয়ন্তা ভগবান, আপনি প্রতিটি জীবের দেহ, প্রাণ, অহংকার এবং ইন্দ্রিয়ের নিয়ন্তা। এই ইন্দ্রিয়গুলি যে আছে তারও নিয়ন্তা। আপনি পরম পুরুষ বিষ্ণু, অব্যয় ঈশ্বর, আপনি কাল, নিমিত্ত, কারণ এবং ত্রিগুণাত্মিকা প্রকৃতি। আপনি এই জড়জগতের আদি কারণ, আপনি পরমাত্মা, এবং তাই আপনি প্রতিটি জীবের হৃদয়ের সমস্ত বিষয়ের আপনি জ্ঞাতা। হে ভগবান, আপনি সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন, তাই এই জড়জগতে গুণময় দেহে আবদ্ধ কোনো জীব আপনাকে কিভাবে জানতে পারে? তস্মৈ তুভ্যং ভগবতে বাসুদেবায় বেধসে আত্মদ্যোত গুণৈশ্চন্নম মহিম্নে ব্রহ্মণে নমঃ। হে ভগবান, আপনার মহিমা, আপনার শক্তির দ্বারা আচ্ছাদিত, আপনি সৃষ্টির মূল সংকর্ষণ এবং চতুর্ভুহের আদি বাসুদেব। যেহেতু আপনি সব কিছু এবং তাই পরম ব্রহ্ম, আপনার কাছে আমার সশ্রদ্ধ আমাদের প্রণতি নিবেদন করে। বিভিন্ন সময়ে আপনি অবতার হয়েছেন। ভগবান যে অবতার হয়েছেন, ভাগবতে 24টা অবতারের কথা আছে, এবং সেই অবতার তিনি গীতায়ও সেই কথাটা বলছেন। কেন তিনি অবতার হচ্ছেন? গীতায় তিনি কি বলছেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजामि अहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যখন এই সমস্ত ভক্তগণ দুর্বিপাকে পড়ে, অধর্মের আচরণ হয়, তখন দুষ্টদের দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার অবতার তিনি হয়ে থাকেন। তাই তারা তাকে স্তব করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। নমঃ পরম কল্যাণ, নমঃ পরম মঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। হে পরম কল্যাণময়, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম মঙ্গল, আপনাকে প্রণাম করি। হে যদুপতি বাসুদেব এবং শান্ত স্বরূপ, আপনাকে প্রণাম নিবেদন করি। হে বিশ্বস্বরূপ, আমরা আপনার অনুচর নারদ মুনির ভৃত্য। নারদ মুনির দ্বারা আমরা অভিশপ্ত হয়ে, এবং তিনি আমাদেরকে বলছিলেন যে আপনি আমাদেরকে উদ্ধার করবেন। আজ আমাদের সেই সুযোগ এসেছে। আপনি আমাদেরকে যখন এইভাবে উদ্ধার করেছেন, আপনি আমাদেরকে বলুন, আজ্ঞা করুন, যেন আমরা আমাদের স্বধামে যেন আমরা চলে যাই। আমরা আমাদের অহংকার বশত এইভাবে কোনো এক সৎ ব্যক্তি, কোনো এক সাধু পুরুষকে আমরা নিন্দা করেছি, আর নিন্দা করার ফলে আমরা এই বৃক্ষ জুনিতে আমরা এইভাবে জন্মগ্রহণ করেছি। তো
এখন ভগবানের বাক্য তারা বলছেন, আপনার লীলা কীর্তন শ্রবণ যুগল, আপনার মহিমা শ্রবণে, হাত পা এবং অন্যান্য ইন্দ্রিয় আপনার প্রীতিজনক কার্যে, মন আপনার পাদবদ্ধ শরণে, মস্তক এই নিখিল ব্রহ্মাণ্ডের প্রণামে এবং চক্ষু আপনার থেকে অভিন্ন বৈষ্ণবদের রত দর্শনে রত থাকুক। তারা বলছেন আমরা আমাদের এই দেহটা পেয়েছিলাম, আর সেই দেহটা আমাদের উচিত কার্যে আমরা লাগাইনি। কি কাজে করিয়েছি? আমরা সাধু নিন্দায় আমরা ব্যস্ত হয়েছি। আমাদের মূলত এই দেহটা পেয়ে, ইন্দ্রিয়গুলা পেয়ে আমাদের এইগুলা কাজে লাগানো উচিত। আমাদের হস্ত পদ আদি পেয়ে এই যে আমাদের এইগুলা কাজে লাগানো উচিত। এইগুলা কথাই বলছে যে অঙ্গের ভূষণ চন্দন লেপন, হস্তের ভূষণ মন্দির মার্জন, চরণের ভূষণ তীর্থ দর্শন, নয়নের ভূষণ যুগল রূপ দর্শন। বলছেন যে এই মানব দেহ পেয়ে আমাদের এই অঙ্গগুলা, এইগুলো আমাদের কাজে লাগাতে হবে। হস্তের ভূষণ, হাতের এই হাতটা পেয়েছি, এই হাতগুলা অলংকার কি? এটার তার কাজে প্রকৃতভাবে সেইটাই তার কাজে লাগবে। এটা যখন কোনো এক বৈষ্ণবের চরণ রেণু সে যখন গ্রহণ করবে। আর এই হাতটা কি করবে? যেই মন্দির মার্জন করবে, মন্দিরের কাজ, ফুল তুলবে, প্রভুর পূজা আদি, এইটাতে সে তখন কাজে লাগবে। ওইটাতেই তার হাতের কাজটা সার্থক হয়ে গেল। এই যে দেহটা আমরা পেয়েছি, এই দেহটা, এইটাতে আমরা কি করি? সর্বদা দেহটাকে আমরা এইরকম দ্বাদশ চন্দন তিলক আমাদের এইগুলা করে থাকি। কেন দ্বাদশ তিলক? কারণ আমাদের সব সময় প্রস্তুত রাখতে হবে। ভগবানের ডাক কখন আসবে, তখন এই দেহ আমাদের ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই কারণে চলে যাওয়ার জন্য শ্রীমতী রাধিকা সব সময় অভ্যাস করছেন। তিনি কি করছেন? যে মন্দিরে রাত্রের দিকে তিনি চলে যাচ্ছেন। যদি ভগবানের কৃষ্ণের ডাক রাত্রিতে ঘন অন্ধকারে আসে, তখন তিনি কি করছেন? অন্ধকারে গিয়ে তখন কোনো এক নির্জন মন্দিরের মধ্যে সমস্ত অমাবস্যার অন্ধকারে তিনি অপেক্ষা করছেন, যদি অন্ধকারে ভগবানের ডাক আসে। আর যখন ভগবানের ডাক আসবে তখন হয়তো বৃষ্টিবহুল পিচ্ছিল পদে আমাদেরকে যেতে হবে। এই কারণে তিনি কি করছেন? যে কলসির জল উঠানে ঢেলে তিনি সেটা কর্দমাক্ত করছেন, আর তিনি তাতে চলার অভ্যাস করছেন। পদকার, বৈষ্ণব পদকার সেখানে সুন্দরভাবে বলছেন, গা গরি বাড়ি ঢারি করি পিছল, চলত হি অঙ্গুলি চাপি, মাধব তুয়া অভিসারক লাগি, দূতর পন্থ গমনী ধ্বনি সাধয়ে, মন্দিরে যামিনী জাগি। যামিনী মানে রাত্রি। মন্দিরে রাত্রি জেগে ভগবানের ডাক কখন আসবে? এই ভগবানের ডাক কি? ভগবানের ডাক যখন আসবে তখন আমাদের হঠাৎ করে ছেড়ে, এই দেহটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আর এই কারণের জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই যে ভগবানের ডাক আসার পর যে যাওয়া, এইটাকেই বলছে অভিসার। এই অভিসারের জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুত থাকার জন্য আমাদের কি করতে হবে? আমাদের দেহরথকে, এইটা দেহরথ, এই দেহরথকে আমাদের সাজিয়ে রাখতে হবে। যখন আমরা রথে যখন চলে যাই, তখন রথে যাওয়ার সময় রথটাকে সাজাই। গৌরাঙ্গ মহাপ্রভু যখন রথে বসানো হয়, জগন্নাথ প্রভুকে যখন রথে বসানো হয়, তখন রথকে সজ্জা করে আমাদের এই যে দেহরথটা, এটা সব সময় সাজিয়ে রাখতে হবে। কখন এটা চলে যাবে এটা বোঝা যাবে না, এটা সব সময় প্রস্তুত রাখতে হবে। তাই কি করতে হবে? আমাদের এই তিলকগুলো আমাদের সব সময় ধারণ করে সব সময় প্রস্তুত থাকতে হবে। যখন ডাক পড়বে তখনই যাব। আমাদের জীবনটা কীরকম? এই কচু পাতার উপরে একটা শিশির বিন্দুর মতো জল টলমল টলমল করছে। কখন ভারী বাতাস আসবে, কখন ধাক্কা লাগবে, সেইটা তখন পড়ে যাবে। এটার আর কোনো নিয়ম, কোনো সময় এটার বাধা নাই। জয় রাধে, জয় রাধে। তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই যে অভিসার, শ্রীমতী রাধিকা তাই তিনি সব সময় নিজেকে প্রস্তুত রেখেছেন। তো এই কথাটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবনটা এ লব্ধা সুদুর্লভমিদম, অতি কষ্টে পাওয়া এই মানব জীবন,
এটা 84 লক্ষ জনের শেষ জীবন। এই জীবন থেকেই, আমাদের মানব জীবন থেকেই গোবিন্দচরণে আমরা আশ্রিত হতে পারব। আর যদি এই মানব জীবন থেকে যদি আমরা গোবিন্দচরণে আশ্রিত হতে না পারি, তাহলে কি হবে? আমাদের পুনরায় এই পুনরপি জনমং পুনরপি মরণং মাতৃজঠরে ঢুকে আমরা 84 লক্ষ জনের জীবের মধ্যে, আমাদের এই আবর্তের মধ্যে আমাদের থাকতে হবে। তাই যারা বুদ্ধিমান, ওই যেজনে কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই চতুরতার কাজ এই মানব জন্মে করতে হবে। প্রত্যেক বুদ্ধিমান মানুষের কর্তব্য কি? এই মৃত্যুর আগে তার এইভাবে নিজের কল্যাণ সাধিত করতে হবে। আর সেই কল্যাণটা কীরকম? একটাই পথ, সহজ পথ, নববিধা ভক্তির মাধ্যমে তাকে আশ্রয় করতে হবে। সেই নববিধা ভক্তি কি? সেটা হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দৈশ্যং সখ্যম আত্মনিবেদনম। 9টা বিধ মানে হচ্ছে প্রকার, নব মানে 9। শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, সহজ উপায়। এই শ্রবণের মাধ্যমে সব কিছু হয়ে যাবে। কেননা ভগবান যখন ইহধাম ছেড়ে চলে গেছেন, তখন নিজ ভক্ত, পরম ভক্ত উদ্ধবকে তিনি বলে গেছেন, আমি এই ভাগবতের উপরে বিরাজ করব এবং আমি আমার নামের মধ্যে বিরাজ করব। কথাই বলে না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যত আমরা নাম শ্রবণ করব ভগবান তত আমাদের হৃদয়ে তিনি প্রবেশ করছেন। আর নাম শুনতে 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 আমাদের সুকৃতি জাগবে। আর সুকৃতি জাগতে জাগতে পূর্ণ সুকৃতি যখন হবে, তখন আমাদের গোবিন্দচরণে আশ্রিত হব। এক জন্মে আমরা গোবিন্দচরণে আশ্রিত হব এমন কোনো কথা নয়। এই সুকৃতিগুলা এই জন্মে কিছু, ওই জন্মে কিছু, জন্মের পর জন্ম আমাদের এরকম করে লেগে আছে। আমাদের সুকৃতি নিয়েই আমরা গোবিন্দচরণে আশ্রিত একদিন না একদিন হবই। এবং ভাগবত তার আশার বাণী শুনিয়েছে। তার প্রথম শ্লোকে কি বলছে? নিগম কল্পতরুর গলিতং ফলং শোকমোখাদমৃত দ্রবসংয়োতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরু, নিগম মানে হচ্ছে সমন্বয়। এই যে সমস্ত কিছুর বেদ শাস্ত্রের সার হচ্ছে এই ভাগবত পুরাণ। এটা কল্পতরু। এই ভাগবতের কাছে এসে যা চাওয়া যায় তাই পাবে। বেদব্যাসের পিতা পরাশর মুনি এই ভাগবতকে বলছেন যে 4টা অক্ষর আছে ভ গ ব ত, এতে শোনা মাত্রই আমাদের কি কি লাভ হয়? ভয়ে ভক্তি জাগে, গয়ে জ্ঞান হয়, বয়ে বৈরাগ্য জাগে এবং তয়ে তত্ত্ব আমাদের জ্ঞান আমরা পেতে পারি। শুনতে 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 এইগুলো আমাদের তখন জ্ঞান আমাদের কাছে এসে যায়। এই ভাগবত শ্রবণের মাধ্যমে কিচ্ছু করতে হবে না। এই কারণে ভাগবতে বলছেন সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তং সমাশ্রেত। যখন যে সময় সুযোগ পাওয়া যায় ভাগবত শুনতে হবে। ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবান হৃদয়ের মধ্যে প্রবেশ করেন। আর হৃদয়ে প্রবেশ করে তিনি কি করেন? এই যে আমাদের হৃদয়ের কলুষতা, শুধু এই জন্মের নয়, কত কত জন্মের যে কলুষতা, সেইটা তিনি সরিয়ে দেন। এবং এই কল্পতরুর কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়। এবং তিনি বলছেন এই যে ভাগবত শুকমুনির কাছ থেকে যেটা বেরিয়েছে, শুকমুনি তা স্পর্শ করার ফলে সেটা অমৃত হয়েছে। অমৃত তো স্বর্গে রাখা আছে। সেই অমৃত খেলে কি হয়? দীর্ঘজীবী হয়, মানুষ অমর হয়। কিন্তু জ্ঞানীজন গুণীজন বলছেন তার থেকে আরও বেশি করে একটা অমৃত আছে, সেটা হচ্ছে কৃষ্ণ কথা অমৃত। এই যে কৃষ্ণ কথা অমৃত, এটা স্বর্গেও পাওয়া যায় না, স্বর্গে এটা হয় না। যখন পরীক্ষিত মহারাজকে শোনানো হচ্ছিল, শুকদেব মুনি ভাগবত শোনাচ্ছেন, তখন স্বর্গের ওই রক্ষিত সেই অমৃত কুম্ভ নিয়ে এই তা পরীক্ষিতকে দেওয়ার জন্য তারা এসেছিলেন। তখন তারা বলছিলেন এটা কাচের মতো, আর কোথায় অমৃত, এটা নিয়ে যাও তোমরা, যদি শুনতে হয় বসো এখানে, এটা পরীক্ষিত মহারাজই এটা শুনবেন। তাই বলছেন কথা অমৃত, ওই অমৃতের চাইতেও এটা আরও অমর করে দেয়। এটা অমর পুরাণ, এটাকে আমরা বলতে পারি অমর করে দেয় এটা। তো সেটা কখন পর্যন্ত তাহলে আমাদেরকে শুনতে হবে? তিনি বলছেন রসম আলয়ম, এই যে কৃষ্ণ কথামৃত রস, এটা কখন পর্যন্ত শুনতে হবে? আজ যে শুনলেন এটা শেষ হয়ে গেল এখানে? না, শুনতে হবে। আলয়ম, আলয় অর্থ কি? ঘর।
যত সময় পর্যন্ত আমাদের ঘরে পৌঁছায়নি। এই যে আমরা ঘর ফেলে এসেছি, সেই ঘর কি আমাদের? আদৌ সেটা না। সেই ঘরটা হচ্ছে কি? জীব কৃষ্ণের নিত্যদাস। ভগবানের কাছে যত সময় পর্যন্ত আমরা পৌঁছতে পারছি না, ভগবত ধামে যত সময় পর্যন্ত আমরা পৌঁছতে পারছি না, সেটাই আমাদের প্রকৃত ধাম। এই যে আমরা এখানে মানব জন্মে 100 বছর আমরা আয়ুষ্কাল নিয়ে যে এই যে সামান্য মাত্র, এটার পর কোন জুনিতে যাব? এটা কিছু না। তাই যত সময় পর্যন্ত ভগবত ধামে আমরা যেতে পারিনি, তত সময় পর্যন্ত এই ভাগবত আমাদের শুনতেই হবে। তাই ভাগবত কি বলছে? এই জন্মে যে এখন আমরা ভাগবত শোনার অধিকারী যে হয়েছি, এটা আমাদের পূর্বজীবনের স্বীকৃতি। গত জন্মেও আমরা শুনেছি, আর এই জন্মে যদি আমরা ভগবত আশ্রয় যদি হতে না পারি, ভগবত ধামে যদি আমরা যেতে না পারি, তাহলে কি হবে? এই জন্মে না হয় পরজন্মে, এবং পরজন্মে গিয়ে আমরা কি হব? যে আমরা তখন কোনো বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করব, কোনো এক মন্দিরের পাশে জন্মগ্রহণ করব, কোনো এক সাধু সন্ত হয়ে জন্মগ্রহণ করব, আর এই ভাগবত পাঠ এবং শ্রবণের সুযোগ আমরা পাবো। ভাগবত আমাদের পিছনে পিছনে লেগে আছে। ভাগবত আপনারা হয়েই গেছেন। কেন? কারণ আপনারা এই ভাগবত শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। আপনারা দেখবেন, একটা ফটো উঠে রাখুন, ভাগবত শেষ হওয়ার পর একটা ফটো উঠে দেখেন, দুইটা ফটোর মধ্যে তফাৎ হবে। এই যে মেয়ে মাতাজিরা, তারা তখন মুখের মধ্যে যে নানা প্রসাধন লাগান, এটার কিছু লাগবে না। ভাগবত শুনতে শুনতেই মুখটা পরিষ্কার দৈব হয়ে যাবে, এটা দেখবেন। তাই ভাগবত ধামে, ভগবানের ধামে আমাদের অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। ভাগবত সেটা জানাচ্ছে। জয় রাধে, জয় রাধে। আনন্দের সংবাদ এই ভাগবতেই দিচ্ছে। তাই বলছে আজ এই মণিগ্রীব এবং নলকুবের, যে আমরা তো বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা যে আমাদের প্রকৃত দেহের যে বলছিলাম অঙ্গের ভূষণ, আমাদের যে নিজেদের, এটা ফেলে দিলাম। এবং পদের ভূষণ কি? পদ মানে চরণ, চরণের ভূষণটা হবে তীর্থ পর্যটন। একটা বলছে তীর্থে তীর্থে ভ্রমণ করা। আর কোনখানে? তীর্থ তো সবসময় আমাদের হবে না। যেখানে পাশাপাশি ভাগবত পাঠ হবে সেটাও একটা তীর্থ, সৎসঙ্গ যেখানে হবে সেটাও একটা তীর্থ। ওই সৎসঙ্গে আমাদেরকে যেতে হবে। সেই ভাগবত পাঠ শ্রবণের জন্য আমাদের এই দেহকে বহন করে এই পাদও আমাদেরকে নিয়ে যাবে সেই ভাগবতে। এবং আমাদের চোখের কাজটা কি হবে? চোখের কাজটা হবে বৈষ্ণব দর্শন, চোখের কাজ হবে যুগল রূপ দর্শন। এইটাতে আমাদের সার্থক হয়ে যাবে। আর মণিগ্রীব নলকুবের তারা তখন ভগবানকে এইভাবেই তখন সেবা দিয়ে বলছে যে হে ভগবান, আমাদেরকে আজ তুমি মুক্তি দাও। তখন ভগবান বলছেন, জ্ঞাতং মম পুরৈ বৈত দৃশিনা করুণাত্মনা ইয়ৎ শ্রীমদ অন্ধয় বাগ্ভি বিভ্রংশ অনুগ্রহ কৃতঃ। শ্রী ভগবান বললেন, দেবর্ষি নারদ অত্যন্ত কৃপা করেছেন তোমাদের। যদিও তিনি অভিশপ্ত করেছেন, কিন্তু তোমাকে আজ আমার দর্শন তোমাদের হয়ে গেল। ধনমদে তোমরা অন্ধ হয়ে গিয়েছিলে, তোমাদের দুজনকে অভিশপ্ত করেছেন। তোমাদেরকে উদাহরণ রেখে যারা ধনমদে মত্ত হয় তারা এরকম করে জানতে পারবে। মহৎ কৃপা তিনি প্রদর্শন করেছেন। যদিও তোমরা স্বর্গলোক থেকে অধপতিত হয়ে বৃক্ষজনী প্রাপ্ত হয়েছ, তবুও তোমরা তার দ্বারা অনুগৃহীত হয়েছ। আমি এই সমস্ত বিষয়ে প্রথম থেকেই অবগত ছিলাম। আমি জানি তোমরা এরকম করে জন্মগ্রহণ করেছ। বলছেন, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনাৎ ন ভবেদে বন্ধ পুংস অগ্ন সবিতু যথা। সূর্যের দর্শনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয়, তেমনি ঐকান্তিকভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃতসংকল্প ভক্তের সাক্ষাৎকারের ফলে কারো আর জড়বন্ধন থাকতে পারে না। নলকুবের এবং মণিগ্রীব, তোমরা দুজনে এখন গৃহে ফিরে যেতে পারো, তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে মিলে যেতে পারো। ভগবান তাদেরকে বিদায় দিলেন এবং তারা তখন ভগবানকে প্রণত জানিয়ে তারা সেখান থেকে নিজের দেহ ধারণ করে এইভাবে তারা নিজ ধামে চলে গেল। এইদিকে শুকদেব গোস্বামী বলছেন, ভগবান সেই দুজন দেবতাকে এইভাবে বললে তারা উদুখলে বদ্ধ ভগবানকে প্রদক্ষিণপূর্বক বারবার প্রণাম করলেন এবং ভগবানের অনুমতি নিয়ে তারা নিজ স্বধামে স্বগৃহে গমন করলেন।
এইদিকে মাতা যশোদা এসে দৌড়ে দেখছেন যে এটা স্বয়ং নারায়ণের ভগবানের কারবার বলে, স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছেন সেটা তিনি বাৎসল্য প্রেমে ভুলে গেছেন। তিনি তখন শ্রীকৃষ্ণকে ভগবানের নারায়ণের দুহাই দিয়ে দিয়ে তুললেন। এবং নন্দরাজ এসে বলছেন, যশোদা তুমি এটা ভালো করোনি, এভাবে তুমি সবসময় খেয়াল রাখো, কোন সময় কোন উপদ্রব আমাদের কাছে আসে এটা বলা যায় না। তো এই ভগবান শ্রীকৃষ্ণ দাম অর্থাৎ রশি দিয়ে তিনি যে নিজের কোমরে বেঁধে মাতা যশোদা যে তাকে বেঁধে দিয়েছিলেন উদুখলে, এবং দামোদর যে তিনি লীলা করে গেছেন সেটা আজ আমরা পালন করলাম এই নিয়ম মাসের মধ্যে। আমরা আগে পালন করেছি দামোদর অষ্টকম পাঠ এবং ব্যাখ্যা করেছি, এবং আমরা ওই গজেন্দ্র মুখ্যন সেটাও আলোচনা করেছি, এবং আজকে আমরা এই যমলার্জুন উদ্ধার সেটা আমরা দামোদর লীলা যেটা সেটা আমরা পাঠ করলাম। আর এতে যদি ভগবান বলছেন যে যারা এই কথাগুলো শ্রবণ করেন এই কাহিনী তারা ভগবানের কৃপাপ্রাপ্ত হয়ে থাকেন। আর ভগবান যদি তার বলেন তাহলে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং ভগবত ধামে যেন অন্তিমে আমাদেরকে নিয়ে যান, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা রাখে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দক্ষ শমনস্তং নমামি শ্রী হরিপদম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय, समस्त नियम सभा की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण